হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আমরা ফাইনালিস্টদেরকে এককভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। গতকালকে আমাদের রশিদুজ্জামান রিফাত ভাই পারফর্ম করেছেন, আজকে এককভাবে পারফর্ম করবেন নরসিংদীর প্রতিযোগী মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক। সহযোগী বিচারকের দায়িত্ব পালন করবেন সংসদ সদস্য ভবন ঢাকার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন এবার মুহাদ্দিস প্যানেল থেকে ঘুরে আসি। মুহাদ্দিস প্যানেলে রয়েছেন দুইজন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরও একজন বিজ্ঞ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে। বিচারকের দায়িত্ব পালন করছেন মাক্কি ফাউন্ডেশন ঢাকার সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুশ শেখ ডক্টর ইসমাইল মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুশরিফ বা তত্ত্বাবধায়কের দায়িত্ব আজকে পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাজ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগী, সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকের একক পর্বে। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, শুরুতেই আমাদের আজকের প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই, তিনি আমাদেরকে 12টি মুখস্থ হাদিস শোনাবেন। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان، أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه، كمثل البهيمة تنتج البهيمة، هل ترى فيها جدعا؟ أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لله تعالى على كل مسلم حق أن يغتسل في كل 7 أيام يوما، أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا شرب الكلب في إناء أحدكم فليغسله 7، أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب فقد لغوت، أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال: فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله تعالى شيئا إلا أعطاه إياه، أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا نسي فأكل وشرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه، أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: السفر قطعة من العذاب يمنع أحدكم نومه وطعامه
فإذا قضى نهمته من وجهه فليعجل إلى أهله أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله الواصلة والمستوصلة والواشمة والمستوشمة أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لقد كان فيما قبلكم من الأمم محدثون فإن يك في أمتي أحد فإنه عمر أخرجه البخاري عن أنس رضي الله عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة؟ قال وماذا أعددت لها؟ قال لا شيء إلا أني أحب الله ورسوله فقال أنت مع من أحببت قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت قال أنس فأنا أحب النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل بمثل أعمالهم أخرجه البخاري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا أخرجه البخاري মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা 12টি হাদিস শুনলাম। অনেক গুরুত্বপূর্ণ হাদিস আমাদের এই প্রতিযোগী আজকে উপস্থাপন করেছেন। আমাদের এই প্রতিযোগী সম্পর্কে মন্তব্য জানতে চাইব মুহাদ্দিস প্যানেল থেকে। শুরুতেই মন্তব্য করবেন শেখ আলী হাসান তৈয়ব। হাইয়াক আল্লাহ, আল্লাহ বারিক ফিক। খুবই চমৎকার, খুবই চমৎকার। আপনার মুখস্থ যেমন সুন্দর হয়েছে, উচ্চারণগুলোও সুন্দর হয়েছে এবং কোথাও আমরা দ্বিধা দেখিনি। খুবই ন্যাচারালি এবং স্বতঃস্ফূর্তভাবে তিনি সবগুলো 12টি হাদিস পড়ে গেছেন। আমরা শুনে মুগ্ধ হয়েছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাকে একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করেন। উচ্চারণটাকে আরেকটু সুন্দর করা যায়, এমনি সুন্দর আছে, আরও সুন্দর করা যায়। ভালো হয়েছে, আরও ভালো হতে পারত। যেমন আইনটা আরেকটু স্পষ্ট করে প্রত্যেকটাই আন আবি হুরায়রাতা, আন আনাসিন, আন আব্বাসিন, আনটা আরও স্পষ্ট করে, যেন মাঝে মধ্যে হামজার মতো শোনা যায়, এরকম যেন না হয়। এমনি আপনি লম্বা হাদিসটিও পড়েছেন, আমরা চিন্তা করছিলাম এখানে বেঁধে যান কিনা, সেখানে সুন্দরভাবে পড়েছেন। আপনার জন্য অনেক দোয়া রইল। পরবর্তী মন্তব্য করছেন ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহ। জাযাকুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিহি ওয়া আহসানাল্লাহু ইলাইহি। উপস্থাপন খুবই সুন্দর ছিল। আমার এই প্রতিযোগীর হাদিস শুনতে শুনতে মনে হয়েছে তিনি হয়তোবা, আপনারা জানেন সৌদি আরবে 2টি চ্যানেল আছে খুবই প্রসিদ্ধ। মক্কা আল মুকাররমা হচ্ছে আল কুরআনুল কারীম, যেখানে 24 ঘন্টা 24 আওয়ার কুরআনুল কারীম তেলাওয়াত হয়ে থাকে। আর মদিনার হচ্ছে আস-সুন্নাহ আন-নববিয়্যা, যেটা 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সুন্দর করে উপস্থাপন করা হয়। তার তেলাওয়াত শুনে মনে হয়েছে কিছুটা সে সেখান থেকে শুনছে এবং চেষ্টা করছে। ভালো লেগেছে, অনেক ভালো হয়েছে। শব্দচয়নও ভালো ছিল, ধীরগতিতে সে পাঠ করেছে হাদিসগুলো। তবে এখতিয়ারের ক্ষেত্রে, হাদিস নির্বাচনের ক্ষেত্রে রমাদান সংক্রান্ত, যেহেতু আপনি একবারে রমাদানের শেষ মুহূর্তে আছেন, রমাদান সংক্রান্ত কিছু হাদিস আসলে পরে ভালো হতো। আর এখানে 6 নম্বর যে হাদিসটি আপনি তেলাওয়া করেছেন, সেখানে শেষের অংশ, যদিও সেটি হাদিসের অংশ নয়, কিন্তু হাদিসের মধ্যে সেটি বর্ণিত রয়েছে, ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, এটা বললে আরও ভালো হতো। আল্লাহ তাআলা আপনাকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং মুহাদ্দিস হিসেবে কবুল করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে 3টি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান আসে তখন জান্নাতের ফটকসমূহ খুলে দেয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ আদায়ে ধনী ব্যক্তির গরিমসি করা জুলুম। তৃতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ কোনো পরোয়াই করবে না যে সে কোথা থেকে সম্পদ গ্রহণ করছে, হালাল থেকে না হারাম থেকে। হাদিসগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আল জামিউস সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এবারও আমরা 3টি গুরুত্বপূর্ণ হাদিস শুনেছি। এই সম্পর্কে মন্তব্য করবেন উস্তাদ ডক্টর ইসমাইল মাক্কি। জাযাকুল্লাহ খাইর। অনুবাদ সুন্দর হয়েছে এবং উচ্চারণের ক্ষেত্রে মনে হয় আরো একটু গুরুত্ব দিলে আপনার জন্য আরো সুন্দর হবে। বারাকাল্লাহ ফিক।
মন্তব্য করছেন শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, অনেক ভালো লাগছিল। আপনার হাদিসের মতো হাদিসের অনুবাদও খুব সাবলীল হয়েছে। শুধু একটি আমি আপনাকে নোট দেব, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুবাদ করার ক্ষেত্রে খুবই লক্ষণীয়। হাদিস এবং কোরআনের টেক্সট, কোরআনের আয়াত, এই দুটি হলো টেক্সট অনুবাদ করার একটা মূলনীতি। ভাব অনুবাদ হলেও যে ওখানে নিজের থেকে শব্দ সংযোজন করলে কোনোভাবে সেটাকে বলে দেওয়া, ধরিয়ে দেওয়া। লেখার মধ্যে মাতলুল গানি ইয়ে জুলমুন, ধনী ব্যক্তির গরিমসি জুলুম, এখানে লেখার মধ্যে আছে, ঋণ আদায়ে ব্র্যাকেটে আছে। তো বলার সময় এটা খেয়াল করা দরকার ছিল যে এটা ব্র্যাকেটে, ধনী ব্যক্তির গরিমসি জুলুম অর্থাৎ ঋণ আদায়ের ক্ষেত্রে এরকম হলে বেশি ভালো হতো। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। বারাকাল্লাহ ফিক। আমরা প্রিয় দর্শক হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশে প্রবেশ করছি। এই অংশে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় 4টি করে মোট 8টি প্রশ্ন করবেন আমাদের এই প্রতিযোগীকে। আপনি প্রস্তুত তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরুতেই 4টি প্রশ্ন করছেন ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম। এই হাদিসটি পরিপূর্ণ করুন এবং হাদিসের অর্থ বলুন। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه أخرجه البخاري। হাদিসের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে পেশাব না করে অতঃপর সে পানিতে আবার গোসল করে। অর্থাৎ এখানে আবদ্ধ পানিতে প্রথমে গোসল পেশাব করে এরপরে সে পানিতে গোসল করতে নিষেধ করা হয়েছে। জি, তর্জমা হয়েছে লা ইয়াবুলান্না, সেখানে অর্থটা সুন্দর হয়নি। অবশ্যই যেন পেশাব না করে, এরকম হলে ভালো হতো। এটাই ছিল অনুবাদ। আর এই হাদিসকে সামনে রেখে বলতে চাই, আমাদের অনেক জায়গার মধ্যে আমরা যখন সুইমিং পুলের মধ্যে লোকেরা গোসল করছে, অনেক যুবক যুবতীরা, সেখানে সেই বদ্ধ পানির মধ্যে কিন্তু অনেকেই পেশাব করে ফেলছে। তাদের জানা নেই যে এখানে পেশাব করা কতটা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই সে যেন সেখানে পেশাব না করে এবং সেই পানিতে সে গোসল করছে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি থাওবিল ওয়াহিদ। হাদিসটি পরিপূর্ণ করুন এবং ব্যাখ্যা করুন। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يصلي أحدكم في الثوب الواحد ليس على عاتقيه شيء أخرجه البخاري। বলুন, ব্যাখ্যা করুন হাদিসটি। হাদিসের ব্যাখ্যা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাঁধ খুলে নামাজ পড়বে না। অর্থাৎ নামাজ পড়ার সময় পুরো দেহ যেন একদম আবৃত থাকে। কারো যদি কাপড় কম থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শর্ট কাপড় হয় বা যে সাউবুল যদি ছোট হয়, দায়িকান হয়, ফাইন কানা সাউবু দায়িকান যদি হয়, তাহলে নবীজি বলেছেন ফাত্তাজির বিহি, এটা শুধুমাত্র শরীরের নিম্নের অংশ পড়বে। আর যদি চাদরটা বড় হয় তাহলে পুরো শরীর একদম পেঁচিয়ে পড়বে, শুধুমাত্র একদম কাঁধ খোলা রেখে নামাজ পড়বে না। জি, আপনার ব্যাখ্যা এবং অর্থের ক্ষেত্রে সেখানে অর্ধেক হয়েছে, পরিপূর্ণ হয়নি। খেয়াল রাখা দরকার, হাদিসের প্রথমাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি থাওবিল ওয়াহিদ, এক কাপড়ে যেন কেউ সালাত আদায় না করে। এরপরের অংশে গিয়ে আপনি যে পরের ব্যাখ্যাটি করেছেন সেটি এসেছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিতুমুল ইকামাহ ফামশু ইলাস সালাহ ওয়া আলাইকুম বিস-সাকিনা ওয়াল ওয়াকার। এখানে আস-সাকিনা ওয়াল ওয়াকার শব্দের অর্থ কী এবং কি বোঝানো হয়েছে? বর্তমান আমাদের সমাজে এমন হয় কিনা, দু একটি দৃষ্টান্ত দিলে ভালো হয়। সাকিনা শব্দের অর্থ হচ্ছে ধীরগতি, ধীরস্থিরতা, আর ওয়াকার শব্দের অর্থ হচ্ছে ভাবগাম্ভীর্যতা। এখানে উদ্দেশ্য হচ্ছে নামাজে আসার সময় খুব স্থিরস্থিরভাবে এবং ভাব গম্ভীর্যের সাথে মসজিদে আসবে, দৌড়াদৌড়ি করে একদম তাড়াহুড়ো করে মসজিদে আসবে না। আমাদের সমাজে দেখা যায় যে যদি ইমাম সাহেব রুকুতে চলে যান তখন কিছু মুসল্লি শেষ কাতার থেকে এক দৌড়ে সামনের কাতারে চলে আসেন, এটা অবশ্যই পরিত্যাজ্য। জাযাকাল্লাহ খাইর, আপনার উত্তর সঠিক হয়েছে। তবে এই বিষয়টি আমাদের সমাজের মধ্যে অনেক বেশি দেখা যায়। অনেকে আমরা একামত হচ্ছে, একামত কখন হবে সে অপেক্ষায় থাকি। আজান হয়েছে, বিটুইন আজান অ্যান্ড একামা সেখানে কিন্তু 15 মিনিটস টাইম আমার রয়েছে, 20 মিনিটস টাইম আমরা পাচ্ছি। সেখানে প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে ভাবগাম্ভীর্যতার সহিত আমরা মসজিদে আসবো, এটি আমাদের হয় না।
আমরা কি করি, যখন একামত শুরু হয়েছে অথবা ইমাম সাহেব কিরাআ শুরু করলেন বা শেষ করে ফেললেন, রুকুতে যাবেন, তখন দৌড় দিয়ে অনেকে যাচ্ছে রাকাত ধরার জন্য। এটি নিষেধ আসছে হাদিসে, এটি করা যাবে না, এটি কোনোভাবেই করা যাবে না। জি জি, ইনশাআল্লাহ আমরা জাযাকুমুল্লাহ পরবর্তী খাইর। প্রশ্নে যাই। আপনার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে, হজের মিকাত কয়টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে পুরো বিশ্ব থেকে যারা মক্কা আল মুকাররমায় প্রবেশ করবেন, গমন করবেন, তাদের জন্য কয়েকটি মিকাত নির্ধারণ করেছেন। সেই হাদিসটি বলুন এবং কয়টি মিকাত সেটি উল্লেখ করুন। عن عبد الله بن عباس رضي الله عنهما وقت رسول الله صلى الله عليه وسلم لأهل المدينة ذا الحليفة ولأهل الشام الجحفة ولأهل نجد قرن المنازل ولأهل اليمن يلملم فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن لمن كان يريد الحج والعمرة فمن كان دونهن فمهله من أهله وكذاك حتى أهل مكة يهلون منها আখরাজাহুল বুখারী। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 অঞ্চলের জন্য 4টি মিকাত নির্ধারণ করেছেন। মদিনাবাসীদের জন্য যুল হুলাইফা, শামবাসীদের জন্য জুহফা, নজদবাসীদের জন্য কর্নুল মানাজিল এবং ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। জাযাকাল্লাহ খাইর। এখানে এসেছে হাদিসের যে 4টি মিকাতের কথা উল্লেখ হয়েছে সেটি এসেছে। এই হাদিসের বাহিরেও কিন্তু অন্য হাদিস দ্বারা প্রমাণিত আরেকটি মিকাতের কথা আমরা পাই, দাতে ইরক, যেটি ইরাকের অধিবাসীদের জন্য নির্ধারণ হয়েছে। আপনারা জানেন যে হজ একটি ফরজ ইবাদা এবং এটি মক্কা আল মুকাররমায় করতে হয়, সেখানে যেতে হয়। আর সেখানে প্রবেশ করতে হলে আমাদেরকে এই 5টি মিকাতের যে কোনো একটি মিকাত ক্রস করেই মক্কা যেতে হবে, আর সেখান থেকে আমাদেরকে ইহরাম করতে হবে। জাযাকাল্লাহ খাইর, আপনার উত্তর ভালো হয়েছে, বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম 4টি প্রশ্নের খুবই সুন্দর উত্তর দিয়েছেন আমাদের এই প্রতিযোগী। পরবর্তী 4টি প্রশ্ন করবেন উস্তাদ শেখ আলী হাসান তৈয়ব। হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, আপনি সুন্দর করছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি সামনের প্রশ্নগুলো আপনাকে সুন্দরভাবে উত্তরণ করার তৌফিক দান করুন। আপনার জন্য আমাদের পক্ষ থেকে 5ম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ক্ষেত্রে একটি ধারাবাহিকতা দিয়েছেন। কারা কাদেরকে সালাম দিবে, কোন জায়গায় কারা সালাম দিবে, সেটা দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমু আস-সাগীরু আলাল কাবীর ওয়াল মারু আলাল কাঈদ ওয়াল কলিলু আলাল কাসীর। এটা এক হাদিসে এসেছে। অন্য আরেক হাদিসে এসেছে, ইউসাল্লিমু আর-রাকিব আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কলিলু আলাল কাসীর। আরোহী ব্যক্তি যিনি পদচারী তাকে সালাম করবে, যিনি পদচারী তিনি উপবিষ্ট ব্যক্তিকে সালাম করবেন, এবং অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম করবেন। আরেক হাদিসে এসেছে, ছোট ব্যক্তি বড় ব্যক্তিকে সালাম করবে। সুন্দর হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে সালামের ক্ষেত্রে এই ধারাবাহিকতা আমরা যেন রক্ষা করি, এটাই আদব। আপনার জন্য 6ষ্ঠ প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কিছু নারীকে অভিসম্পাত করেছেন, কি পাপের কারণে, সেগুলো কি যদি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। ওয়াসিলা হচ্ছে ওই লোকের কথা বলা হয়েছে যে অন্য নারীকে কৃত্রিম চুল লাগিয়ে দেয়, আর মুস্তাওসিলা হচ্ছে ওই নারী যে নিজের মাথায় পরচুলা লাগায়। ওয়াশিমা হচ্ছে ওই নারী যে অন্যের দেহে উল্কি এঁকে দেয়, আর মুস্তাওশিমা হচ্ছে ওই নারী যে নারী নিজের দেহে উল্কি আঁকায়। জি, মাশাআল্লাহ। অর্থাৎ বোঝা গেল যে এই পাপটা এমন, এটা করিয়ে নেওয়াও অভিশাপের কারণ, করাও অভিশাপের কারণ। তো সুতরাং যারা বিভিন্ন পার্লার বিজনেসে আছেন তারা এই ধরনের কাজগুলো বিউটিফিকেশনের ক্ষেত্রে যদি করে দেন, তাহলে আপনারাও এই লানতের আওতায় আসবেন। আল্লাহ হেফাজত করেন। আপনার জন্য 7ম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, বিখ্যাত সেই হাদিস, লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসসালাহ فإنه لا يدري لعل الشيطان ينزع في يده إلى آخر الحديث। এই হাদিসে কি বোঝানো হচ্ছে? এই হাদিসের মূল শিক্ষা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা। অর্থাৎ কোনো ব্যক্তি যেন কোনো মুসলিম ব্যক্তি যেন তার অপর ভাইকে কোনো ধারালো কোনো বিষয় দ্বারা ইশারাও না করে, ইঙ্গিতও না করে। হতে পারে যে শয়তানের ধোকায় পড়ে বা শয়তানের প্ররোচনায়
সে এমন কোনো বড় অপরাধ করে বসতে পারে যার কারণে সে আল্লাহ তাআলার ক্রোধের পাত্র হয়ে জাহান্নামী হয়ে যাবে। জি, হাদিসের অনুবাদ সঠিক হয়েছে। অর্থাৎ এরকম হতে পারে যে আপনি মারতে ইচ্ছে করেননি, জাস্ট একটু ভয় দেখাচ্ছেন, কিন্তু শয়তান হাত থেকে ছুটিয়ে সেটা তার মুখে লাগলো, তার এমন স্পর্শ জায়গায় লাগলো, সে মারা যাবে আর মানুষকে হত্যার গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। সুতরাং মানুষের জীবনের এত দাম, হত্যা তো করাই যাবে না, ইশারাও করা যাবে না, সম্ভাব্যতাও তৈরি করা যাবে না, অথচ অহরহ মানুষকে খুন করা হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আপনার জন্য অষ্টম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করা হয়েছে মৃত্যু কামনা করতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মানুষকে দুইটি শ্রেণীতে ভাগ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউই যেন মৃত্যু কামনা না করে, কারণ মানুষ হয়তো গুনাহগার হবে অথবা নেককার হবে। যদি নেককার হয় তাহলে তার হায়াত যদি বাকি থাকে তাহলে তার নেক কাজও বৃদ্ধি পাবে, আর যদি সে গুনাহগার হয় তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দিবেন, তাহলে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই দুই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। অর্থাৎ কোনো সময় আমার হায়াতটা শেষ হয়ে যাক, এটা আমার জন্য ভালো নয়, হায়াত বাড়া এটাই আমার জন্য ভালোর উপলক্ষ। যদি খারাপ হয়ে থাকে তাওবা করার সুযোগ পাচ্ছি, ভালো হলে আরও কিছু আমলনামা প্লাস করার সুযোগ পাচ্ছি। কোনোভাবে একজন মানুষ যেন মৃত্যুর কামনা না করে, আর আত্মহত্যার তো প্রশ্নই নেই। এটা আমাদের তরুণ তরুণীদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে বলবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আপনি সুন্দর অনুবাদ করেছেন, সুন্দর উত্তর দিয়েছেন, আপনার জন্য অনেক দোয়া। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা দেখলাম হিফজুল হাদিস রাউন্ডে অত্যন্ত চমৎকার করে 12টি হাদিস মুখস্থ শুনিয়েছেন এবং সেই সাথে 8টি প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের প্রতিযোগী মোহাম্মদ হাবিবুল্লাহ। যাচ্ছি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এক্ষেত্রে আমাদের মুহতারাম মুসাঈদ মুফতি আনোয়ার শাহ হাফিজাহুল্লাহ তিনি তার সামনে থাকা জার থেকে একটি কুপন তুলবেন এবং সেখানেই রয়েছে আমাদের প্রতিযোগীর জন্য প্রশ্ন। সেখানে যে হাদিস থাকবে সেই হাদিসের যেই কোনো একটি অংশ আমাদের মুহতারাম মুসাঈদ তিনি পাঠ করবেন। হাদিসটি হয়তো পূর্ণ করতে হবে অথবা আমাদের মুহতারাম মুসাঈদের যে কোনো প্রশ্নের জবাব দিতে হবে। আমি এই মুহূর্তে আমাদের মুহতারাম মুসাঈদকে তার সামনে থাকা জার থেকে হাবিবুল্লাহ ভাইয়ের জন্য কুপন তোলার জন্য অনুরোধ করছি। প্রিয় প্রতিযোগী বন্ধু হাবিবুল্লাহ, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। ইসলামের অনিন্দ সুন্দর একটি বিষয় আমার সামনে উঠে এসেছে আপনার জন্য। একটি হাদিস পাঠ করছি, প্রথমত এটার প্রেক্ষাপট বলবেন, দ্বিতীয়ত এটার ব্যাখ্যা করবেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া ক্বাল লাকিন্নী আনা উসাল্লি ওয়া আনাম ওয়া আসুম ওয়া আফতির ওয়া আতাজাওয়াজু নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। প্রথমত হাদিসটির প্রেক্ষাপট বর্ণনা করবেন। এই হাদিসের প্রেক্ষাপট হচ্ছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে 3 জন ব্যক্তি আসেন। তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন আমল সম্পর্কে জিজ্ঞাসা করেন। তো উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাত্যহিক যে সমস্ত আমলগুলো আছে সেগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তাদের কাছে এই আমলগুলো একেবারেই সামান্য মনে হয়, যে এগুলো একেবারেই নিত্যনৈমিত্তিক কাজ, এগুলো সবাই করে। তাদের কাছে এটা তেমন অনেক ইম্পর্টেন্ট মনে হয়নি, যে এগুলো একেবারে স্বাভাবিক কাজ। এরপর তাদের একজন বলতেছে যে আমি কখনোই বিয়ে করব না, আরেকজন বলতেছে আমি সব সময় সারা বছর রোজা রাখবো, আরেকজন বলতেছে যে আমি সব সময় নামাজ পড়ব। তো এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন তিনি তাদেরকে ডাকাইলেন, ডেকে এনে বললেন, তোমরা কি এসব কথা বলেছ? তারা বলল, জি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দিনের মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি নেই, অতিরঞ্জন নেই। লা ইউশাদ্দা দ্বীন আহাদুন ইল্লা গালাবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নামাজও পড়ি, আবার ঘুমাই, আবার রোজাও রাখি, রোজা ছাড়ি, আবার আমি বিয়েও করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটাই আমার সুন্নাহ, যে আমি রাত্রেবেলা ঘুমাই, নামাজও পড়ি, দিনে রোজা রাখি, রোজা ছাড়াও থাকি, আবার আমি স্ত্রী গ্রহণও করি। এটাই আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়। মাশাআল্লাহ, আপনি ব্যাখ্যা করেছেন, প্রেক্ষাপট বর্ণনা করেছেন। সর্বশেষ অংশটুকু ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটার সুন্দর একটা ব্যাখ্যা দিবেন আমাদেরকে। রাগিবা আন সুন্নতি এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের উসওয়া হিসাবে,
যে আমরা আমাদের প্রতিটি কাজ, কথা, কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। নবীজি বলছেন, আমি যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের কিয়ামত পর্যন্ত সকলের জন্য রাসূল, সুতরাং যে আমার অনুসৃত, আমার যে পথ মত এটা থেকে যে সরে যাবে সে আমার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নাহ থেকে কুরহান অপছন্দ করে, আও আদামা ইতিকাদিন, কিংবা অবিশ্বাসের কারণে সুন্নাহকে উপেক্ষা করবে, সুন্নাহ থেকে বিরত থাকবে, ফালাইসা মিন্নি ফাহুয়া খারিজুন আম মিল্লাতিল ইসলাম, সে ইসলাম ধর্ম ত্যাগী বলে গণ্য হবে। এই হাদিসের একটি সৌন্দর্য বলতে পারবেন? এই হাদিসের অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে, এই হাদিসটি প্রকাশ করছে যে ইসলামের মধ্যে ইফরাত, অতি বাড়াবাড়িও নেই, তাফরিত কিংবা অতি ছাড়াছাড়িও নেই। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ বলতে কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস মোতাবেক আমল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, জীবন ঘনিষ্ঠ একটি হাদিস আমরা শুনলাম। আশা করি আপনারা সকলেই আমল করবেন, আমরা সকলেই আমল করব ইনশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী রাউন্ডে। আমাদের প্রতিযোগীর জন্য এই রাউন্ডের নাম হচ্ছে কে সেই রাবী। আপনাকে আমি 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নেরই ঝটপট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটি সঠিক উত্তর জন্য আপনি 3 করে নম্বর পাবেন। যাব ইনশাআল্লাহ। ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, হাদিসটির রাবী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর, মাশাআল্লাহ। من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر، حديث الرابي কে? আবু আইয়ুব আনসারী। সঠিক উত্তর, মাশাআল্লাহ। لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء، حديث الرابي কে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম 3টি প্রশ্নেরই সঠিক জবাব দিতে পেরেছেন আমাদের প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই। প্রিয় দর্শক, যাচ্ছি পরবর্তী রাউন্ড, আদব বা সুন্নাহ রাউন্ডে। এই রাউন্ডেও আমাদের মুহতারাম মুসাঈদ তার সামনে থাকা জার থেকে একটি কুপন তুলবেন, আর সেই কুপনেই থাকবে যেই কোনো বিষয়ের 10টি আদব অথবা যেই কোনো বিষয়ের উপরে 10টি সুন্নাহ। জানতে চাওয়া হবে আমাদের প্রতিযোগীর কাছ থেকে। আমি এই মুহূর্তে আমাদের মুহতারাম মুসাঈদ মুফতি আনোয়ার শাহ হাফিজাহুল্লাহকে অনুরোধ করব তার সামনে থাকা জার থেকে আমাদের প্রতিযোগী হাবিবুল্লাহ ভাইয়ের জন্য একটি কুপন তুলবেন। প্রিয় ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনি জুমার দিনের 10টি সুন্নাহ শোনাবেন। জুমার দিনের 10টি সুন্নাহ। 1. গোসল করা। 2. মিসওয়াক করা। 3. সুগন্ধি ব্যবহার করা। 4. দ্রুত মসজিদে চলে আসা। 5. ইমামের নিকটে বসা। 6. চুপচাপ খুতবা শোনা। 7. সূরাতুল কাহফ তেলাওয়াত করা। 8. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। 9. আমরা দেখছি যে আমাদের প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই, তিনি তাকে যে প্রশ্ন করেছেন আমাদের মুহতারাম মুসাঈদ, তিনি 8টি সুন্নাহের কথা উল্লেখ করেছেন। বাকি 2টি সুন্নাহ আমরা শুনবো আমাদের মুহতারাম মুসাঈদের কাছ থেকে। মাশাআল্লাহ ভাই, 8টি সুন্নাহ বলতে পেরেছেন, বাকি 2টা বলছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফিহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুম মুসলিমুন ইয়াসআলুল্লাহ তাআলা ফিহা শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহ। অর্থাৎ জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তটির মধ্যে কোনো মুসলমান বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। অতএব বুঝতে পারলাম 9ম সুন্নাহ হচ্ছে দোয়া করা। 10 নম্বর সুন্নাহ পায়ে হেঁটে মসজিদে যাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, যদি কোনো ব্যক্তি জুমার দিন পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো কিছুতে আরোহণ না করে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তাহলে ইতিপূর্বের কাজগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছরের সিয়াম এবং কিয়ামের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের হাবিবুল্লাহ ভাই 8টি সুন্নাহ আমাদের সঙ্গে শেয়ার করেছেন। 2টি সুন্নাহ আমরা আমাদের মুহতারাম মুসাঈদের কাছ থেকে জেনে নিলাম। যাচ্ছি পরবর্তী রাউন্ড, ঝটপট রাউন্ডে।
এই রাউন্ডে আমি আপনাকে 7টি প্রশ্ন করব এবং 7টি প্রশ্নেরই সঠিক উত্তর দেবেন। প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 3 করে নম্বর। যাব ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। অপর লিঙ্গের সাদৃশ্য ধারণকারী নারী পুরুষের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। সঠিক উত্তর, মাশাআল্লাহ। সালাতের মধ্যে কোন বিষয়টিকে ছিনতাই বলে হাদিসে উল্লেখ করা হয়েছে? ইলতিফাত ফিস সালাহ, অর্থাৎ নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোকে। সঠিক উত্তর। কতদিন পর্যন্ত হিজরত বন্ধ হবে না বলে হাদিসে এসেছে? মা কুতিলাল আদুব্বু, যতদিন পর্যন্ত শত্রুদের সাথে জিহাদ চলবে। সঠিক উত্তর। কোন সাহাবী নিজে অজু করে উপস্থিত লোকদের বলেছিলেন, নবীজিকে আমি এভাবেই অজু করতে দেখেছি? উসমান রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। কেউ ওসিয়তের ইচ্ছা পোষণ করলে তার কি করা উচিত? তার ওসিয়ত লিখে রাখা উচিত এবং এমত অবস্থায় 2 দিন অতিবাহিত যেন সে না করে। সঠিক উত্তর, মাশাআল্লাহ। শস্য ও ফলের যাকাতের নিসাব কি? 5 ওয়াসাক। সঠিক উত্তর। আরাফার দিনের সাওমের ফজিলত কি? এটা পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরে গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সঠিক উত্তর, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের হাবিবুল্লাহ ভাই তিনি 7টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা প্রতিযোগিতার একদম শেষের দিকে চলে এসেছি। সবগুলো রাউন্ড শেষ হলো। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার পূর্বে চলুন আমরা আমাদের মুহতারাম মুশরিফ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে ঘুরে আসি। উস্তাজ, আপনি আমাদেরকে জানাবেন, এই যে নারীরা পুরুষ সাজতে চায়, পুরুষরা নারী সাজতে চায়, আমরা অনেক পুরুষকে দেখেছি যারা কানে দুল পরেন, হাতে বালা পরেন, অনেক নারীকে দেখেছি যারা প্যান্ট শার্ট পরেন এবং পুরুষদের মতো চলাফেরা করেন। তাদের ব্যাপারে হাদিসে কি এসেছে আমাদেরকে জানাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছে, যেটা আমরা আমাদের সমাজে বর্তমানে খুব দেখতে পাই, যে একটা ছেলে একটা মেয়ে সাজার চেষ্টা করে, একটা মেয়ে একটা ছেলে সাজার চেষ্টা করে, এবং এই সাজুগুজুর ব্যাপারটা আগে কেবল বাহ্যিকভাবে আমরা লক্ষ্য করেছি, এখন দেখা যাচ্ছে ইন্টারনাল এটা হচ্ছে, যেটাকে আমরা ট্রান্সজেন্ডার বলতে পারি, যেটা সম্পূর্ণরূপে একটা মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর হুমকি, এতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি একটা বিকৃত রুচির পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হারাম করে দিয়েছেন যে কেউ যদি, কোনো নারী অথবা পুরুষ কেউ যদি কারো সদৃশ হবার চেষ্টা করে, বা একটা পুরুষ যদি নারীর মতন বা নারী যদি পুরুষের মতন সাজসজ্জায় নিজেকে সেইভাবে উপস্থাপন করে, তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, বদদোয়া দিয়েছেন। আর সেই ক্ষেত্রে যদি ট্রান্সজেন্ডারের ব্যাপারটা বলি, তাহলে তো ভয়াবহ একটি ব্যাপার, যেটা আমরা দেখি যে ধীরে ধীরে একটা সভ্যতা নষ্ট হচ্ছে, পাশাপাশি এর মাধ্যমে একটা ভয়ঙ্কর সমাজ তৈরি হচ্ছে ভবিষ্যতে, যেখানে অন্যায়, অপরাধ এবং অশ্লীলতা ছেয়ে যাবে, এবং ভয়াবহভাবে যেখানে নৈতিক অবক্ষয় তৈরি হবে। সুতরাং সুস্পষ্টভাবে আমাদের কথা হলো যে কোনো রূপেই একজন নারী বা পুরুষ তিনি কোনোভাবেই অপর লিঙ্গের সদৃশ অবলম্বন করবেন না। এটা তার জন্য হারাম, নিষিদ্ধ, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করছি আমাদের যুব সমাজ এ ব্যাপারে সতর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের পর্বেও আমরা কোনো ফলাফল ঘোষণা করছি না, তবে চলুন এক নজরে দেখে আসি আজকে হাবিবুল্লাহ ভাই বিজ্ঞ বিচারকদ্বয় এবং মুসাঈদের কাছ থেকে কত নম্বর পেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, সময় হলো অনুষ্ঠান শেষ করার। দেখতে দেখতে মাহে রমজানও কিন্তু শেষ হচ্ছে। আসুন না রমজানের বাকি দিনগুলোতে মার্কেটে মার্কেটে, শপিং মলে আমরা না ঘুরে ইবাদতে কাটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার, সচেতন হওয়ার সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা থাকছেন, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আগামীকালকের একক পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমগ্র জীবনের মর্ম ভাষা
হাদিস আমার ভালোবাসা, হাদিস